বিধানসভা ভোটে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে আসাদউদ্দিন ওয়েসির মিমের জোট এক প্রকার ফাইনাল। কিন্তু সিপিএম কি শেষ পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে জোটে যাবে? সেই জোটে যোগ দেবে নওশাদ সিদ্দিকীর আইএসএফ? বিধানসভা ভোটের দিন এগিয়ে এলেও এই প্রশ্নের উত্তর এখনো অধরা। এরই মধ্যে শনিবার বেগবাগানে বৈঠকে বসলেন জনতা উন্নয়ন পার্টি, মিম, আজাদ সমাজ পার্টি সহ 8টি দলের প্রতিনিধিরা। মিম আমাকে প্রথম থেকেই 15টা চেয়েছে, তাদের যদি 10টা দিই তাও হয়তো তারা কিছু বলবে না, কিন্তু আরো যে ছোট ছোট পার্টি তাদের ঠিক সব উল্টো পাল্টা ডিমান্ড। তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনারা এই 6টা 7টা পার্টি মিলে আপনাদের 2টো করে সিট দেওয়া যেতে পারে, 2টো বা 3টে, তার বেশি কাউকে সিট দেওয়া যাবে না। যখন সিপিএম ক্ষমতায় ছিল, রাজ্য সম্পাদক থাকাকালীন একটা মন্তব্য করেছিলেন যেটা গভীর ব্যঞ্জনাপূর্ণ, তাৎপর্যপূর্ণ। অনিল বিশ্বাস সেদিনকে বলেছিলেন, শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য হয়, বিয়োগ করলেও শূন্য হয়, গুণ করলেও শূন্য হয়। সিপিএম এর সাথে হুমায়ুন যোগ করলেও শূন্য, কংগ্রেস গুণ করলেও শূন্য, এসডিপিআই বিয়োগ করলেও শূন্য। শূন্য মহাশূন্যই থাকবে, শূন্য এক হবে না। সূত্রের খবর, দ্বিতীয় দিনের জোট বৈঠকে মূলত আসন বন্টন, কোথায় কোন দল সক্রিয়, কার কোথায় শক্তি বেশি, এই বিষয়গুলি নিয়েই আলোচনা হয়। একমাত্র টিএমসি আর বিজেপির বিরুদ্ধে যে জোট হচ্ছে সে এই জোটটা সংখ্যালঘু উন্নয়নের জন্য, পিছিয়ে পড়া উন্নয়নের জন্য যে কথা তোলার যে জোট হচ্ছে, তার মধ্যে না সিপিএম আছে না আইএসএফ আছে। তো আমি আগে বলেছিলাম আপনাদেরকে, মাধ্যমে আইএসএফকে বলছি, জনগণকে বলছি, আমাদের সঙ্গে যে আসবে প্রকাশও আসতে হবে, পিছন থেকেও আমরা মানব না। বিধানসভাতে আমাদের প্রতিনিধি পাঠানো বঞ্চিত সমাজ, মূলনিবাসী সমাজ, অত্যাচারিত সমাজ, যারা আজকে আর্তনাদ করছে, এই জোট থাকবে এবং এই জোট নির্বাচন লড়বে। মানুষ পরিবর্তন চাচ্ছে, অতএব সবাইকে অ্যাডজাস্ট করতে হবে। নওশাদ সিদ্দিকী আমাদের ভাই, আমরা একসঙ্গে মঞ্চে ছিলাম, লড়াই করেছি এবং তারও যা লড়াই আমাদেরও একই লড়াই। অতএব এখনো সময় আছে, অনেক কিছু ঘটতে পারে। ইতিমধ্যেই হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক হয়েছে, জানিয়ে বিতর্ক কম হয়নি। সূত্রের খবর, এদিনের বৈঠকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও আসেননি বাম বা আইএসএফ প্রতিনিধিদের কেউ। 31শে জানুয়ারি রেজিনগরে হুমায়ুন কবিরের সভামঞ্চে দেখা গিয়েছিল আসাদউদ্দিন ওয়েসির দল, মিমের প্রতিনিধিদের। ইতিমধ্যে মিমের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন হুমায়ুন কবির। গত রবিবার অর্থাৎ 15 তারিখ মল্লিক বাজারে জনতা উন্নয়ন পার্টি, মিম, আজাদ সমাজ পার্টি, মুসলিম লীগ, মূল নিবাসী পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল লীগ সহ আরো বেশ কয়েকটি দলের প্রথম বৈঠক হয়। এবার জোট আবহে শনিবার দ্বিতীয় বৈঠক করলেন তারা। কিন্তু জোট কি সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব ফেলবে? মাননীয় মুখ্যমন্ত্রীর দল ওটা, বি টিম। দেখুন, এই আকবর, হুমায়ুন, বাবর কে কার সাথে জুড়বে তাদের ব্যাপার, তাদের আগে জুড়ে নিক, তারপর বিজেপি বলবে যা বলার করবে বিজেপি। শেষ পর্যন্ত কার সঙ্গে কার জোট হয় তা নিয়ে জল্পনা চেয়েই থাকলো। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।